সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট কাট সালোয়ার কাটিং। আপনারা এই একটি ভিডিওতে দেখতে পারবেন এবং শিখতে পারবেন যে কোনো মাপের প্যান্ট কাট সালোয়ার কাটিং করতে পারবেন একদম ইজিলি। তাহলে ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে বিছিয়ে রেখেছি যে 1 2 3 4। এদিকে খোলা থাকবে আর আমি যেদিকে আছি এই দিকটা বন্ধ সাইড। তো মনে রাখতে হবে। সর্বপ্রথম আমরা একটি দাগ দিয়ে দেব, তারপর আর একটি দাগ দিয়ে দেব, তারপর এই জায়গা থেকে এই দাগ থেকে ধরে আমরা এই 37 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর দাগটা স্ট্রেট করে নেব। বেল্টের জন্য বা ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি বাড়তি রেখেছি। এখন হাইয়ের মাপটা নেওয়া হবে। দেখুন, যতটুকু লম্বা হবে লম্বার 4 ভাগের 1 ভাগ, 37 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। আমরা 9.5 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দেবো এবং 2 ইঞ্চি আরও বাড়িয়ে নেব। মোট 11 ইঞ্চি 2 সুতা হবে। তারপর কোমরের মাপটা হবে এইভাবে, যে হিপের মাপ এই লুজ মাপ হচ্ছে 36, আমরা 36-এর 4 ভাগের 1 ভাগ দিয়েছি 9, তারপর আরও 3 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। এটা ফিটিং, আপনারা চাইলে আরও লুজ দিতে পারবেন। তো আমরা এই হাইয়ের দাগ থেকে আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। এই দাগটা 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে তারপর রাউন্ড শেপ করে নেব। তারপর এই দাগ থেকে একদম কিনারে যতটুকু আছে তার অর্ধেক নিয়ে নেব। তার অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি, এটা হচ্ছে মিডিলের দাগ। এই 7 ইঞ্চিটা আমি একদম নিচের দিকে দিয়ে দেব। এই যে এই 7 ইঞ্চি, এখানেও সেম 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দিয়ে এই দাগ আর এই মিডিলের দাগটা আমরা স্ট্রেট করে নেব। এটাই হচ্ছে মূলত প্যান্ট কাট সালোয়ারের মেইন মাপ। তোমরা এখন সালোয়ারের মুহুরিটা হচ্ছে 10 ইঞ্চি। তোমরা এখানে 10 ইঞ্চির মধ্যে আমরা 5 ইঞ্চি অর্ধেকের 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। এই যে ও ডাবল করলে হয় 10 ইঞ্চি। 10-এর অর্ধেক হচ্ছে 5 আর 5-এর অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি। আমরা এই দাগ থেকে 2.5 ইঞ্চি, এই পাশ দিয়ে 2.5 ইঞ্চি দাগ দেব এবং এই পাশেও এই মিডিল থেকে 2.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি। তারপর আমরা দাগগুলোকে এই দাগের সাথে হাইট থেকে নিচের দাগটা একটা রাউন্ড শেপ করে দেব শেপ স্কেল দিয়ে। তারপর এটাকে এইভাবে শেপটা দিয়ে দেব শেপ স্কেল দিয়ে। তারপর এই জায়গা থেকে একটু হালকা শেপ করে দেব যাতে সালোয়ারের শেপটা একটু সুন্দর হয়। এই যেভাবে, এটা না দিলেও পারবেন, তবে আমি দিয়ে দিলাম। তারপর এদিকে আমরা একটা আলাদা পট্টি দেব, দিয়ে এদিকে সেলাই দেওয়া হবে। যে 3 ইঞ্চি কাটা হবে, এই যে 3 ইঞ্চি কাটা হবে, এখান থেকে 3টি বোতাম সুবোতাম লাগানো হবে। আর এদিকে একটা কাপড় দিয়ে উল্টিয়ে দিয়ে দেবো, কারণ এদিকে কাপড় একটু শর্ট ছিল তাই। আমি এখানে এই 2 গজ 4 গিরা কাপড় নিয়েছিলাম। আপনারা 2.5 গজ কাপড় হলে ভালোভাবেই হয়ে যাবে, জোড়া ছাড়াই। সো ভিউয়ার্স, মনোযোগ দিয়ে একবার ভিডিওটি দেখলে আপনি যে কোনো মাপেরই প্যান্টটা এভাবে কাটিং করতে পারবেন। এভাবে শেপটা একদম হালকা করে শেপটা দিয়ে দেবেন। শেষ হয়ে গেল আমাদের প্যান্ট কাট সালোয়ার কাটিং। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি সর্বপ্রথমই দেখতে পারেন। তাহলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।